যোগ করে 15% দিয়েছে এবং বলেছে যে ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যাবে না। কেবল তো বামের সমালোচনা করেছে, সেই সমালোচনা করে তো ক্ষমতায় এসছে। বাম সরকার কর্মচারীদের 16% মহার্ঘ ভাতা যোগে বেতন কমিশন দিয়েছিল, আর তিনি এসে 0% যোগে বেতন কমিশন শুরু করেছে। আর সুপ্রিম কোর্টে যদি হাত গুটিয়ে বসে থাকে, পরবর্তী পর্যায়ে কি হবে সেটা সরকার ভালোই বোঝে। সরকার বলতে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এটা মনে রাখতে হবে। হাইলি অফিসিয়াল অর্থাৎ মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিব। স্যার, একেবারেই যে ডিএ মামলা, সেই ডিএ মামলায় বকেয়া যে 25% সেটা সুপ্রিম কোর্টে রায় দেওয়া হয়েছে রাজ্য সরকারকে জমা দিতে হবে, তাতে নাকি তাদের কোমর ভেঙে যেতে পারে, এমনটাই বলা হয়েছিল। দেখো ব্যাপারটা কি, ঘটনাটা হলো যে আমরা ডিএ মামলা করেছি ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট থেকে ট্রাইব্যুনাল, এই করতে করতে গত 16 তারিখ মানে মে মাসের 16 তারিখ যে রায় দিয়েছে, সে রায় মাননীয় বিচারপতিদ্বয় তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের সব কটা রায় পড়েছি, অতএব এর থেকে আপনাদের সরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আপনাদেরকে ডিএ দিতেই হবে। 50% ডিএ প্রথমে আগে দিন, পরবর্তীকালে আপনারা যেই একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা রেখেছেন, সেটা নিয়ে আমরা 4 আগস্ট আবার শুনানি করব। সেক্ষেত্রে তখন সরকারি আইনজীবী বলে যে 50% মহার্ঘ ভাতা দিতে গেলে যে ব্যাকবোনটা ভেঙে যাবে, অর্থাৎ সরকারের আর্থিক সঙ্গতি নেই, সেই কারণে ব্যাকবোন ভেঙে যাওয়ার কথা বলেছে। এখন সুপ্রিম কোর্ট বলেছে যে ঠিক আছে, আপনারা আগে ডিএটা দিন, আমি সেটাকে 25% করে দিচ্ছি, কিন্তু ডিএ আপনাদেরকে দিতেই হবে। এর বাইরে আমি কোনো কথা শুনবো না বলে ওই কথাটাই বলল যে 25% ডিএ মানে 6 সপ্তাহ অর্থাৎ 1.5 মাসের মধ্যে দিতে হবে। আর 4 সপ্তাহ সময় দিয়েছে, সেটা আমাদেরকেও বলেছে বিভিন্ন, যে যদি কোনো প্রশ্ন থাকে 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা জানাতে হবে কর্মচারীদের কি করছে, দিয়ে দিচ্ছে না হাত গুটিয়ে বসে আছে। আর সুপ্রিম কোর্টে যদি হাত গুটিয়ে বসে থাকে, পরবর্তী পর্যায়ে কি হবে সেটা সরকার ভালোই বোঝে। সরকার বলতে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এটা মনে রাখতে হবে। হাইলি অফিসিয়াল অর্থাৎ মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিব, এই দুজনকেই কিন্তু এই আদালত অবমাননার দায়ে পড়তে হবে। দেখো, আমি আজকে এই পোস্টটা করব ভেবেছি। আমরা ট্রাইব্যুনালে যখন মামলাটা দায়ের করি, আমাদের বেতন এবং পেনশনে একটা বাজেট রাখা হয় প্রত্যেক বছর। সরকার কি করে, সেই বাজেটটা যে রাখার পরে সেটা তো প্রত্যেক মাসে খরচা হয়, খরচা হতে হতে শেষ দিকে যখন আমরা দেখি যে বাজেট প্রভিশন যেটুকু রেখেছিল তার থেকে বেশ কিছু খরচ তারা বাঁচিয়েছে। এইভাবে বাঁচাতে আমরা লক্ষ্য করেছি যে তাদের প্রায় 15,000 কোটি টাকা, 1-2 কোটি টাকা না, 15,000 কোটি টাকা 6 বছরে মেরে দিয়েছে সরকারি কর্মচারীদের। আর এখন দিতে হবে 10,000 সামথিং কোটি টাকা। তাহলে আমাদের টাকাই সরকার কিন্তু আমাদের এরিয়ারটা মেটাবে, অর্থাৎ সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না। আমাদের টাকাই সরকার আগামী যে 6 সপ্তাহ সময় দিয়েছে সেই টাকা দিয়ে করতে হবে। পরবর্তী পর্যায়ে হয়তো লাগতে পারে সরকার করবে। সরকার চালাতে গেলে সরকারি কর্মচারীদের দিয়ে দেবে না, তা তো হয় না। আর এখানে এখনও পর্যন্ত যে আমাদের হিসাব আছে প্রায় 4.5 লক্ষ সরকারি পদ শূন্য, সেগুলোকে কি করছে, নয় ক্যাজুয়াল, না হলে কন্ট্রাকচুয়াল, না হলে রিএমপ্লয়মেন্টের মাধ্যমে সরকার এদেরকে নিয়োগ করে একটা ঠেকা দেওয়া সরকার চালাচ্ছে। তাদেরকে বেতন পেনশন দিতে হচ্ছে না, তাহলে সরকারের তো সেখান থেকেও লাভ হচ্ছে। বেতন পেনশন যদি না দিতে হয় সরকারি কর্মচারী মানে কম থাকার জন্য, সেটা তো সরকারের লাভ, সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না, সরকারকে দিয়ে দিতেই হবে। কারণ এই মামলা একটা বেঞ্চ না, আমরা ট্রাইব্যুনাল, উচ্চ আদালত,
তারপরে দেশের সর্বোচ্চ আদালত, এবং দেশের সর্বোচ্চ আদালতে গেলাম আর রায় পেয়ে গেলাম তাও না। আমাদের এই মামলাটা সবাই জানে, রাজ্যের সব কর্মচারী সমাজ জানে যে একবার না দুবার না 18 বার মামলাটা উঠেছিল, 19 বারের বার আমরা এই রায়টা পেয়েছি। আমাদের কারি টাকা খরচা হয়েছে, আর সরকার আমার তোমার সবার টাকাই একদম সেই টাকা খরচা করে, মানে কোটি টাকা খরচা করেছে। এই যে কোটি টাকা খরচা করেছে, এটাও কিন্তু অন্য কাজে ব্যয় করতে পারতো, সরকার কিন্তু সেটা করেনি। আচ্ছা, এই যে মেলা হচ্ছে, খেলা হচ্ছে, দুর্গাপূজায় কার্নিভাল হচ্ছে, সেখানে টাকা খরচা হচ্ছে না, ডিএ জিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে? এটা আমরা সবসময় বলছি যে এই মেলা খেলা এইসবে যে খরচ, ক্লাবগুলোকে আর্থিক টাকা দিচ্ছে, এতে কোনো কার্পণ্য আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু দুর্গাপূজায় টাকা দান ওই তো করছে। সেই তো বললাম, এত টাকা, কিন্তু এতে কার্পণ্য নেই বটে, কিন্তু আমাদের ডিএটা দিতে গেলেই তিনি বলছেন টাকা নেই টাকা নেই টাকা নেই কেন। এবং একটা কথা যেটা বলছি, আমাদের ঘেউ ঘেউ করে কুকুর সমতুল্য মানে করেছে তিনি, সেক্ষেত্রে কিন্তু আমাদের করেছে সেটা কিন্তু হাইকোর্টের যে রায় একটা দিয়েছিল, মানে বলেছিল হলফনামা দিন যে এখন রাজ্য সরকারের ডিএ কত, কেন্দ্রীয় সরকারের ডিএ কত। তখন আমরা পেতাম 85%, আর কেন্দ্রীয় সরকার পেত 125%। তখন ওই 100 করার জন্য বলল আমি এবার টাকার জোগান করতে পেরেছি বলে আমি 5% ডিএ বেশি দিলাম, 10 + 5 15% দিয়েছে। বেশি দেয়নি, ওটা কেন্দ্রীয় সরকার এআইসিপিআই মেনে যেটা দিয়েছে সেটাই দিয়েছে। কিন্তু তিনি বলেছে, তিনি তো বেশি চালাকি করে, ওই 5% মোটেও বেশি দেয়নি, এটা আমাদেরই ডিএর টাকা, ওই 10-এর সঙ্গে 5 যোগ করে 15% দিয়েছে, এবং বলেছে যে ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যাবে না। এটা কোন ধরনের উক্তি? এটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনাল এবং হাইকোর্টকে জানিয়েছিলাম। হাইকোর্ট সে সময় বলেছে এটা দুর্ভাগ্য, এইভাবে প্রশাসনিক স্তরে সরকারি কর্মচারীদের এমন উক্তি করা যায় না। সেটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় সেটা প্রকাশ পেয়েছিল, আমরা সেটাও নিয়ে দেখা করেছিলাম। এই হচ্ছে অবস্থা, ঘেউ ঘেউ সমতুল্য, এটা কোন ধরনের ব্যাপারটা। এবং পরবর্তীকালে এই মামলা যখন আবার সেটা মাননীয় নিশিতা মাত্রে তপব্রত বেঞ্চের ছিল, তারপরে যখন সেই মামলা গেল মাননীয় বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং শেখর ববি সরাফ, তখন বলল যে প্রথমে আপনারা হলফনামা দিন যে সরকারি কর্মচারীদের ডিএ এখন কত এবং কেন্দ্রীয় সরকারের ডিএ কত। এবং শুধু তাই বললে হবে না, বলেছে একদম আপনাদের অর্ডার নাম্বার দিয়ে করতে হবে, এবং কেন্দ্রীয় সরকারের যে 10 বছরে কত ডিএ সেটা বলতে হবে। সেই বার্তাও দিয়েছিল। তখন কি করেছিল, 7 মাস আগে অর্ডারটা বার করেছিল, 7 মাস, জুলাই মাসে মানে 18 সালের জুলাই মাসে অর্ডারটা মানে বক্তব্যটা রেখেছিল। সেটা রেখেছিল নবান্নের যে প্রেস কর্নারে, সেখানে রেখে বলেছিল আমি এবার 25% মহার্ঘ ভাতা দিলাম 1/1/19 থেকে। কেন দিল 25% দিল? এই যে উচ্চ আদালতের গুতোয় যে 25% মহার্ঘ ভাতা দিলাম, আর এই 25% কিন্তু আমাদের পাওনা, সেটা পাওনা 4 কিস্তি মহার্ঘ ভাতা একসঙ্গে দিয়েছে। তার সঙ্গে 10% ইন্টারিম পেতাম, যেহেতু বেতন কমিশন দিনের পর দিন শুধু বৃদ্ধি পেয়ে যাচ্ছে সময়, সেই 10% উঠিয়ে দিয়ে 25% করলো, 125 হলো। তারপরে 20 সালে বেতন কমিশন করলো, কোনো ডিএ নেই। এবং এটা অবশ্যই আমাদের বলা দরকার যে বামফ্রন্ট সরকার যখন বেতন কমিশন করেছিল, যেই বেতন কমিশনের এগেনস্টে আমাদের মামলা, সেটা হচ্ছে 16% মহার্ঘ ভাতা দিয়ে তোমার মানে মূল যে আমাদের ভাতা টাতা যোগে আমরা বেতন পেয়েছিলাম। কিন্তু বর্তমান যে সরকার, এই রোপা 19-এ 20-তে আরম্ভ হয়েছে বেতন কমিশন, কিন্তু তারা 0% যোগে আমাদের বেতন দিয়েছে। কেন? কেবল তো বামের সমালোচনা করেছে, সেই সমালোচনা করে তো ক্ষমতায় এসছে। বাম সরকার কর্মচারীদের 16% মহার্ঘ ভাতা যোগে বেতন কমিশন দিয়েছিল, আর তিনি এসে 0% যোগে বেতন কমিশন শুরু করেছে। সরকারি অধিকার নয় তো, পরিষ্কার বলে দিয়েছে লিগালি, আইনি অধিকার, এমনকি সাংবিধানিক অধিকার, ইনফোর্সেবল রাইট বলে দিয়েছে এই মাননীয়
দেবাশিস করগুপ্ত এবং মাননীয় শেখর ববি সভায় লিগালি ইনফোর্সেবল রাইট দিয়ে দিতেই হবে। কেমনভাবে দেবে, কিভাবে দেবে, সেটা বিচার করবে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল বিচার করে পরিষ্কার বলে দিয়েছিল 6 মাসের মধ্যে দিয়ে দিতে হবে। সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে রেখে দিতে পারবে, যারা অবসর নিয়েছে তাদেরকে ক্যাশে দিয়ে দিতে হবে। কিন্তু সরকার সেটা না মেনে রিভিউর পর রিভিউ করে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে, সব কটা রায় দেখেছি, এই যে ট্রাইব্যুনালের যে মূল রায়টা হচ্ছে ট্রাইব্যুনাল যেভাবে বলেছে সেইভাবেই ডিএটা দেওয়ার কথা কিন্তু সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। স্যার একেবারে শেষ প্রশ্ন, আমরা দেখেছিলাম শেষ যে বাজেট পেশ করা হয় রাজ্যের পক্ষ থেকে, সেখানে একেবারেই বলা হয়েছিল যে 4% ডিএ বাড়ানো হবে। তখনও কেন্দ্রের সাথে ডিএর পার্থক্য প্রায় কাছাকাছি 35%। সেইটা কি আপনারা কোথাও ডিএতে প্রভাব দেখতে পাচ্ছেন? দেখো, এই যে যদি বলো এখন আমরা পাচ্ছি 18%, আর সেন্ট্রাল গভর্নমেন্ট, শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট না, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অধিকাংশ রাজ্য সরকার পাচ্ছে 55%। এখন যদি আমরা সেটাকে মানে মাইনাস করে বলি যে আমরা 37% কম পাচ্ছি, সেটা ঠিক নয়। এই কারণে ঠিক নয়, কারণ ডিএ হচ্ছে পৌনঃপুনিক। অর্থাৎ ধরো আজকে যদি আমাকে ডিএ দেয়, সেই ডিএটা সামনের মাসে পাবো, তারপরের মাসে পাবো, এইটা চলতেই থাকবে। এখন যদি ব্যাকলগগুলো না দিয়ে হঠাৎ করে যদি ডিএটা দিয়ে দেয়, তাহলে কি হলো, ওই যে ব্যাকলগগুলো আমরা পেলাম না, আমাদের একটা মারাত্মক ক্ষতি হলো। এবার যোগ করে আমরা 18 পাচ্ছি আর ওরা 55 পাচ্ছে। ওরা 55 পাচ্ছে মানে কি, ওরা একদম 1 জুলাই, ওরা বলতে মাননীয় সে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, আদার্স স্টেট গভর্নমেন্ট কর্মচারী 1 জুলাই 2016 সাল থেকে ডিএ পাচ্ছে। এই একদম প্রায় শেষ হতে চললো। বেতন কমিশন আবার 8ম বেতন কমিশন বসবে করছে। এখন তাদের 55%, আর এক কিস্তি মর্গ ভাতা বাকি আছে। 55 সংখ্যা যদি ধরে নিই 5% দিল, 60% মর্গ ভাতাকে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা আদার স্টেট গভর্নমেন্টের যে লাস্ট যে বেসিকটা, তার সঙ্গে যোগ হয়ে যাবে। ধরো যদি কারো 100 টাকা বেসিক হয়, আর যদি এই 60 টাকা যদি ডিএ হয়, 160 টাকা তার বেসিক হয়ে যাবে। তার উপর আবার নয়া ডিএ শুরু হবে। এটাই হচ্ছে এটা নিয়ম, এটা আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, কিন্তু সেটা এই রাজ্যের সরকার মানে না। বাম আমলেও হতো, কিন্তু বাম আমলে সহ্য করার একটা ক্ষমতা ছিল। কারণ এই যে আমরা ডিএটা ক্যালকুলেশন করেছি, বামফ্রন্ট সরকার 3 কিস্তি দিয়ে, প্রথমটা 5 মাস, তারপরেরটা 8 মাস, তারপরেরটা 11 মাস মেরেছে, মানে দেয়নি। কিন্তু এই যে বর্তমান সরকার, তারা 18 মাস, 24 মাস, 36 মাস, 42 মাস, 48 মাস, এমনকি 54 মাস। আমি একটা উদাহরণ দিই, ধরো তোমার যদি 100 টাকা বেতন হয়, 5% যদি ডিএ হয়, সেটা 105 টাকা। এই 105 টাকা করে এই 5 34 মাস তুমি কম পেলে, 5 34 যা হবে, ভুল বললাম, 54 মাস তুমি কম পাবে। এই 54 মাসের টাকাটা এবার কিন্তু দিতে হবে। এই বকেয়া ডিএর মামলা তো, এটা হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেভাবে ডিএটা দেওয়া হয়, ঠিক সেইভাবেই রাজ্য সরকারকে দিতে হবে। সেই অধিকারটুকু আমাদের সর্বোচ্চ আদালত দিয়ে দিয়েছে, এবং তার আগে দিয়েছিল ট্রাইব্যুনাল এবং